আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের খুবই কনফিউজিং টপিকগুলোর মধ্যে একটি প্রিপোজিশন নিয়ে। অর্থাৎ এই ক্লাসে আমরা অ্যাট, ইন এবং অন এই ৩ টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। যদিও আমরা এদের ব্যবহার সম্পর্কে জানি যে কোনো ছোট স্থান বলতে অ্যাট এবং বড় স্থানের পূর্বে ইন অথবা কোনো কিছুর মধ্যে কিছু অবস্থান বোঝালে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। আর যদি কোনো কিছুর উপরে বোঝাই তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। কিন্তু আসলেই কি এদের ব্যবহার এতটুকুই? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ক্লাসে প্রিপোজিশন অ্যাট, ইন এবং অন এর ব্যবহার সম্পর্কে। প্রথমে শুরু করা যাক অ্যাট এর ব্যবহার নিয়ে। তো অ্যাট ঠিক কোন জায়গাতে বসে? দেখুন, ছোট স্থানের পূর্বে সবসময় আমরা অ্যাট ব্যবহার করব। ছোট স্থানের পূর্বে সবসময় কি বসবে? অ্যাট বসবে। যেমন অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট রিসেপশন। অর্থাৎ ছোট বা নির্দিষ্ট করে যদি কোনো ছোট স্থানকে বোঝায় তাহলে সে সকল নাউনের পূর্বে সবসময় আমরা অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করব। অ্যাট দি বাস স্টপ, অ্যাট দি স্টেশন, অ্যাট এ কনসার্ট। এই অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট রিসেপশন এগুলো হচ্ছে সবগুলো একটা ছোট স্থান। দ্যাটস ওয়াই আমাদের উচিত এখানে অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করা। একটু এক্সাম্পলের সহিত যদি দেখি, আই এম ওয়েটিং ড্যাশ দি বাস স্টপ। অর্থাৎ আমি বাস স্টপে আমি অপেক্ষা করতেছি। তো এই যে বাস স্টেশন একটা ছোট স্থানের নাম। তো এজন্য এই শূন্যস্থানে আমরা at এর ব্যবহার করব। at টা কেন ব্যবহার করব? এটা একটা ছোট জায়গা। তাহলে কি বললাম? ছোট স্থানের পূর্বে সবসময় at প্রিপোজিশনটি বসে। তো এখানে দি বাস স্টপ অর্থাৎ একটা পয়েন্ট অফ প্লেস বোঝাচ্ছে। যার কারণে আমরা এখানে at এর ব্যবহার করব। তারপরের এক্সাম্পলটি হচ্ছে উই মিট ড্যাশ দি স্টেশন। অর্থাৎ আমরা এই স্টেশনে দেখা করেছি। তো স্টেশন বলতে মূলত কোনো নির্দিষ্ট ছোট স্থানকে বোঝাচ্ছে। তো ছোট স্থানকে বোঝালে আমরা সবসময় সেখানে কি ব্যবহার করব? প্রিপোজিশন এট। যার কারণে এখানে প্রিপোজিশন এট হবে। তো ছোট স্থানের পূর্বে যেরকম এট বসে ঠিক তেমনিভাবে ছোট যেকোনো সময়ের পূর্বে সবসময় এট বসবে। অর্থাৎ পয়েন্ট অফ টাইম বা ছোট নির্দিষ্ট কোনো ছোট সময়ের পূর্বে সবসময় এট এর ব্যবহার করতে হবে। যেমন ক্লক অফ টাইম। ক্লক অফ টাইম অর্থাৎ ঘড়ির নির্দিষ্ট কোনো সময়, ঘড়ির নির্দিষ্ট কোনো ছোট সময় যেমন at 6 o'clock অথবা at 6 অথবা at 5 PM যেমন বিকেল ৫টা অথবা at 3 AM রাত ৩টা। অথবা যদি এমন হয় যে নির্দিষ্ট কোনো ছোট সময় যেমন দিনের কোনো ছোট সময় যেমন নাইট একটা আ রাত, রাতকে সবসময় ছোট সময় হিসেবে গণ্য করা হয়। এবং নোন, নোনটা হচ্ছে কি দুপুর ১২ টার সময়টাকে বলা হবে নোন। অর্থাৎ দুপুরবেলা। যখন থেকে ঠিক দুপুরবেলা শুরু হবে সেই সময়টাকে বলা হবে নোন। একটা নির্দিষ্ট ছোট সময়। যার কারণে এই সকল কিছুর পূর্বে ছোট সময় হওয়ার কারণে এই সকল কিছুর পূর্বে অ্যাট বসবে। এবং মিডনাইট বা মধ্যরাত্রি। মধ্যরাত্রিটা হচ্ছে ১ থেকে ২ ঘন্টার জন্য এই রাত স্বল্পস্থায়ী। এইজন্য এই সকল নাউনের পূর্বে সবসময় at প্রিপোজিশনটি বসবে এবং dawn এবং dusk. dawn অর্থ ভোরবেলা এবং dusk অর্থ গোধূলি লগ্ন। অর্থাৎ dawn ভোরবেলা। সূর্য আ উঠার আগে একটুখানি সময় একটা নির্দিষ্ট ছোট সময় বোঝাচ্ছে এবং dusk অর্থ গোধূলি লগ্ন। যে সময়ে সূর্য ডুবে যায়। অর্থাৎ ঠিক মাগরিবের একটু আগে। তো এই সময়গুলো দিনের আ দিনের যে ছোট সময় সেগুলোকে নির্দেশ করতেছে। তো ছোট সময় হওয়ার কারণে এখানে সবসময় প্রিপোজিশন at এর ব্যবহার করতে হবে। কিন্তু এখানে একটা কনফিউজিং একটা ব্যাপার আছে যে দিনের একটা ভাগ যেমন মর্নিং, আফটারনুন এবং ইভিনিং। আপনার হয়তো একটু দ্বিধাগ্রস্ত হতে পারেন যে মর্নিং একটা তো ৩ থেকে ৪ ঘন্টা সময় বা ৫ থেকে ৬ ঘন্টা সময়। কিন্তু এগুলোর পূর্বে সবসময় প্রিপোজিশন ইন বসবে। কেননা এই সময়গুলো দিনের সবথেকে শর্ট টাইম। যার কারণে এই নাইট, নন, মিডনাইট, ডন এবং ডাস্ক এই শব্দগুলোর পূর্বে সবসময় at প্রিপোজিশন বসবে। কিন্তু মর্নিং, আফটারনুন এবং ইভনিং এই শব্দগুলোর পূর্বে সবসময় ইন বসবে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে মর্নিং সকালবেলা, আফটারনুন অর্থাৎ দুপুর বা বিকেল বেলা সময়টাকে এবং ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলা। এই ৩ টার সময় দিনের যে ৩ টা ভাগ আছে এই ৩ টা ভাগের ক্ষেত্রেই শুধু ইন বসবে। তাছাড়া দিনের যেকোনো সময় যদি বোঝাই নাইট, নন, মিডনাইট, ডন এবং ডাস্ক এগুলোর উপরে সবসময় এড হবে এট নাইট, এট নন, এট মিডনাইট, এট ডন, এট ডাস্ক সবসময় এট বসবে। আর এই ৩ টার ক্ষেত্রেই মাত্র ইন বসবে। অর্থাৎ পার্ট অফ ডে দিনের যে ভাগগুলো আছে এই ভাগগুলোর ক্ষেত্রে মূলত ইন বসে। একটু এক্সাম্পল দেখা যাক। দি ঢাকা বাউন্ড ট্রেন ইস ডিউ ড্যাশ 3:45 অর্থাৎ
ঢাকাগামী বাসটি ৩:৪৫ এ। তো এই যে নির্দিষ্ট একটা শর্ট টাইমকে বোঝাচ্ছে অর্থাৎ ক্লক টাইম বা পয়েন্ট অফ টাইমকে বোঝাচ্ছে। তো এই নির্দিষ্ট করে শর্ট টাইমকে বোঝানোর কারণে এখানে আমরা প্রিপোজিশন ইন এবং এট কোনটি ব্যবহার করতে পারি? এখানে আমরা সবসময় এট এর ব্যবহার করব। কেননা এখানে শর্ট টাইমকে বোঝাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা প্রিপোজিশন ইন এ চলে যাই। একটু আগে আমরা শিখলাম প্রিপোজিশন এট সম্পর্কে। এখন আমরা জানব প্রিপোজিশন ইন সম্পর্কে। অর্থাৎ ইন কোন জায়গাতে বসে? দেখুন, বড় স্থানের পূর্বে সবসময় বড় স্থান বোঝালে তাদের পূর্বে ইন বসে। অর্থাৎ বড় স্থান জ্ঞাপক যে নাউন গুলো আছে তাদের পূর্বে প্রিপোজিশন ইন বসবে। কখনো এট বসবে না। যেমন ইন রাজশাহী একটা সিটিকে নির্দেশ করতেছে। আর রাজশাহীর ভিতরে যদি কোনো গ্রামকে বোঝাই তাহলে সেক্ষেত্রে সেটি ছোট হবে। তো সেজন্য সেখানে আমরা এট ব্যবহার করব। কিন্তু এখানে ইন রাজশাহী বলতে একটা সিটি বা বড় একটা নগরকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে উচিত ইন ব্যবহার করা। তারপরে ইন ঢাকা। ইন ঢাকা এখানে আমাদের বাংলাদেশের ক্যাপিটাল অর্থাৎ বাংলাদেশের রাজধানী হওয়ার কারণে এটা একটা বড় শহর অথবা একটা বড় শহর বা সিটি। যার কারণে এখানে আমরা সবসময় ইন বসাবো এবং ইন নিউ ইয়র্ক অর্থাৎ একটা দেশের নাম, একটা বড় স্থান বোঝাচ্ছে। ইন নওগাঁ একটা আ ডিস্ট্রিক্ট বা একটা জেলা বোঝাচ্ছে এবং ইন এশিয়া অর্থাৎ একটা মহাদেশ। এরকম যদি বড় এরিয়া অর্থাৎ লার্জ এরিয়াকে নির্দেশ করে সেই সকল নাউনের পূর্বে প্রিপোজিশন ব্যাপক যে ওয়ার্ডটি বসবে সেটি সবসময় হবে কি? সেটি হবে ইন। ইনের ব্যবহার করতে হবে। তো একটু এক্সাম্পল এর মাধ্যমে আমরা দেখি। এখানে এক্সাম্পলটা হচ্ছে হুইচ ইস দি লংগেস্ট রিভার ড্যাশ ইউরোপ। ইউরোপ বলতে একটা ভৌগোলিক লার্জ যে অঞ্চলটাকে এরিয়াটাকে নির্দেশ করতেছে। তো যার কারণে বড় স্থানকে নির্দেশ করার কারণে আমরা এখানে প্রিপোজিশন এট এর ব্যবহার করব নাকি ইন এর ব্যবহার করব? আমি ১ম এ বলেছি ছোট স্থানের পূর্বে সবসময় এট এবং বড় স্থানের ক্ষেত্রে সবসময় ইন। তো এখানে ইউরোপ বলতে ওই যে ইউরোপ মহাদেশ অথবা ইউরোপের যে বড় একটা এরিয়া অঞ্চলটাকে বোঝাচ্ছে। এজন্য বড় বৃহৎ অঞ্চলটাকে বোঝানোর কারণে এখানে আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার করব। প্রিপোজিশন ইন এর ব্যবহার করব। তারপরে নেক্সট এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে "We live ড্যাশ এশিয়া"। তো "We live ড্যাশ এশিয়া" এখানে এশিয়া হচ্ছে কি একটা মহাদেশ, একটা বড় অঞ্চল বা লার্জ এরিয়াটাকে নির্দেশ করতেছে। তো এই লার্জ এরিয়া হওয়ার কারণে এখানে প্রিপোজিশন এট বসবে না। কেননা প্রিপোজিশন এট সাধারণত বসে থাকে কখন? যখন ছোট জায়গাকে নির্দেশ করে। তো এখানে বড় জায়গা ব্যবহার করার কারণে বসার কারণে এখানে আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার করব। প্রিপোজিশন ইন বসবে। তো বড় স্থানের পূর্বে সবসময় যেরকম ইন বসে, ঠিক তেমনিভাবে সকল বড় সময়ের পূর্বে সবসময় ইন বসবে। অর্থাৎ বড় স্থান এবং বড় সময়। বড় স্থান এবং বড় সময় বুঝালে সবসময় কি হবে? সবসময় ইন বসবে। যেমন বড় সময় কিভাবে বুঝবো? ইন প্লাস পার্ট অফ ডে অর্থাৎ এই পার্ট অফ ডে যদি থাকে, পার্ট অফ ডে মানে দিনের একটা ভাগ। এই যে দিনের একটা ভাগ, এটা হচ্ছে একটা বড় সময়। একটু আগে আমি বলেছি কাটা লাগলো গো। খালা আইছে নাকি আবার আইছিল্লা? লাস্ট কথা কি বললাম? একটু আগে আমি বলেছি, এটা বললাম না? যে দিনের ছোট সময়গুলোর পূর্বে যে প্রিপোজিশন বসবে সেটা হবে এট। কিন্তু পার্ট অফ ডে যদি বসে অর্থাৎ একটা বৃহৎ সময়, ছোট সময়ের চেয়ে একটু বৃহৎ সময় বুঝায়। যেমন ইন মর্নিং, অথবা ইন আ ইভনিং। লেখাটা ভালো হচ্ছে না। অথবা ইন আফটারনুন। তো এই যে ইন প্লাস পার্ট অফ ডে যেমন ইন মর্নিং, ইন ইভনিং এবং ইন আফটারনুন এগুলো একটা দিনের ভাগ বোঝাচ্ছে। অর্থাৎ এই ৩ টা মর্নিং, ইভনিং, আফটারনুন বা মর্নিং, আফটারনুন, ইভনিং এই ৩ টার ক্ষেত্রে দিনের যে পার্ট অফ ডে আছে এই ৩ টার ক্ষেত্রেই সবসময় ইন বসবে। তাছাড়া সকল পার্ট অফ ডে যেমন আমি বলেছি ডন, ডাস্ক, নাইট, মিডনাইট এই যে দিনের যে ভাগ আছে, এগুলো হচ্ছে ছোট সময়। ডন, ডাস্ক, মিডনাইট, নাইট। তো এগুলোর পূর্বে সবসময় এট বসবে। আর এগুলো মর্নিং, ইভনিং এবং আফটারনুন এগুলো হচ্ছে কি বড় সময়। যার কারণে এগুলোর পূর্বে সবসময় ইন বসবে। এছাড়াও ইন বসে বড় সময়, মান্থ অর্থাৎ মাসের নাম, ইয়ার বা বছরের নাম এবং সিজন বা ঋতু। আমাদের বাংলাদেশে বর্তমানে রয়েছে ৬ টি ঋতু। তো এই ৬ টি ঋতুর পূর্বে সবসময় যেমন হচ্ছে ইন সামার, ইন উইন্টার, ইন অটাম, ইন স্প্রিং
এইরকম সিজনের নামের পূর্বে সবসময় আমরা ইন বসাবো। অথবা ইন এপ্রিল, ইন ডিসেম্বর, ঠিক আছে? অথবা ইন 1971, ইন 1966, এইরকম যে ইন এপ্রিল, ইন এপ্রিল অথবা ইন ডিসেম্বর, ইন ডিসেম্বর। এগুলো হচ্ছে কি ইন প্লাস মান্থ, অর্থাৎ মাসের নাম থাকলে সেক্ষেত্রে আমরা ইন বসাবো। এবং যদি বছর বোঝায় যেমন ইন 1966, অর্থাৎ ৬৬ সালে যে ৬ দফা দিয়েছিল সেটা, এবং ইন আ আমি ধরলাম 08, 1908, অথবা যদি এরকম বোঝায় যে সিজন, অর্থাৎ যে একটা ঋতু বোঝায় ইন সামার, ঠিক আছে? অর্থাৎ যদি এরকম সময় বোঝায় যে মাসের নাম, অথবা যদি কখনো ইয়ার বা সাল বোঝায়, অথবা কখনো যদি ঋতু বোঝায়, এগুলো একটা দীর্ঘ সময় বোঝাচ্ছে। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সবসময় দীর্ঘ সময় দীর্ঘ সময়ের পূর্বে আমরা প্রিপোজিশন ইন বসাবো। তো একটু এক্সাম্পল এর মাধ্যমে যদি দেখি, এখানে বলা হয়েছে মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর। তো এই নভেম্বরের মাধ্যমে একটা মাসের নাম উল্লেখ করা হয়েছে। একটা মান্থ, নেম অফ মান্থ উল্লেখ করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করব ইন। কেননা এটা একটা বড় সময়কে নির্দেশ করতেছে। এজন্য ইন এর ব্যবহার হবে এখানে। আমরা এখানে কি বসাবো? এখানে বসাবো ইন। তাহলে উত্তরটা হবে কি? উত্তর হবে ইন। এরপরের এক্সাম্পলটি হচ্ছে I will be free dash afternoon. তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ইন বসাবো নাকি at? কোনটি সঠিক হবে? দেখুন এখানে বলেছে I will be free in at afternoon. এখানে কোনটি সঠিক? এখানে আফটারনুন বলতে একটা পার্ট অফ ডে, অর্থাৎ দিনের একটা বড় সময়কে নির্দেশ করতেছে। আমি বিকেলবেলা আ ফ্রি হব, বা আমি বিকেলবেলা একটু উম ব্যস্ত থাকব না। I will be free dash afternoon. তো আফটারনুন এর মাধ্যমে এই নাউনটির মাধ্যমে কি বোঝাচ্ছে? একটা পার্ট অফ ডে। এই যে পার্ট অফ ডে বা একটা বড় সময়কে নির্দেশ করতেছে। দ্যাটস ওয়াই এখানে আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার করব। কেননা এখানে একটা বড় সময়কে নির্দেশ করতেছে। তারপরে এরপর আমরা শিখব প্রিপোজিশন অন। প্রিপোজিশন অন সাধারণত বসে থাকে কোনো কিছুর উপরে বুঝালে। যেমন অন দ্য টেবল বা টেবিলের উপরে, অন দ্য ওয়াল দেয়ালের উপরে, অন পেজ একটা পৃষ্ঠার উপরে, অন দ্য ফ্লোর বা ছাদের উপরে বা মেঝের উপরে। তো এই যে কোনো কিছুর উপরে বুঝায়, যেমন দি পেন ইজ অন দ্য টেবল, কলমটি টেবিলের উপরে, অথবা দি ক্যাট অন দ্য ওয়াল, বিড়ালটি দেয়ালের উপরে। তো এই উপরে বোঝালে সবসময় কি ব্যবহার করব? প্রিপোজিশন অন। তো একটু এক্সাম্পল এর মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। দেখুন এখানে লেখা আছে, "The book is dash the table." তো এই বই সবসময় টেবিলের কোথায় থাকে? বই কি টেবিলের নিচে থাকে? কক্ষনোই না। বই সবসময় টেবিলের উপরে থাকে। তো উপরে যখন থাকবে তল স্পর্শ করে। যেমন এই কলমটা এই খাতার উপরে আছে। "The pen is on the page." কলমটি পৃষ্ঠার উপরে বা পেপারের উপরে। তো এই যে পেপার ইজ অন দ্য পেপার, পেপারের উপরে কলমটি আছে। তো এই যে লেগে থাকলো। যখনই লেগে থাকবে কোন কিছুর উপরে, তখন আমরা তার পূর্বে প্রিপোজিশন অন বসাবো। তাহলে দি বুক ইজ অন দ্য টেবল। এখানে কি ব্যবহার করব? ব্যবহার করব অন। কেননা বই সবসময় টেবিলের উপরে থাকে। তারপরে দেয়ার ইজ এ পিকচার ড্যাশ দ্য ওয়াল। পিকচারটা কোথায় থাকে? ছবি, ছবি কোথায় থাকে? দেয়ালের সবসময় উপরে থাকে। কখনো দেয়ালের ভিতরে থাকে না, বা দেয়ালের পিছনে থাকে না, বিহাইন্ড থাকে না। অথবা দেয়ালের মধ্যে বা ইন বুঝায় না। তো দেওয়ালের উপরে সবসময় ছবি থাকে। যার কারণে এখানে there is a picture on the wall, এখানে আমরা preposition on ব্যবহার করব। তো কোন কিছুর উপরে বুঝালে যখন on বসে, তেমনিভাবে যখন কোন বড় যানবাহন বুঝাবে এবং এই বড় যানবাহনের ভেতরে অবস্থান বুঝায়, সে সকল ক্ষেত্রে on এর ব্যবহার করতে হয়। যেমন on a bus, অর্থাৎ একটা কথা মনে রাখবেন, যে সকল যানবাহনে আপনি অবস্থান করতে পারবেন এবং চলাফেরা করতে পারবেন, বসতে পারবেন, শুইতে পারবেন, এবং দৌড়াদৌড়ি না, একটু চলাফেরা করতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন। এই সকল যানবাহনের ক্ষেত্রে সবসময় on বসবে। যেমন on a bus, on a train, on a plane, on a ship, on a boat, on a subway. সাবওয়ে শব্দের অর্থ হচ্ছে কি? সাবওয়ে শব্দের অর্থ মেট্রো রেল। মেট্রো রেল। তো দেখুন
এই সকল যানবাহনে এই যে বাসে আমরা চলাফেরা করতে পারি। ট্রেন, প্লেন, শিপ, বোট, সাবওয়ে বা মেট্রো রেল। এই সকল ভেহিকলস এ আমরা চলাফেরা করতে পারি এবং বসতে পারি, শুইতে পারি। তো যে সকল যানবাহনে এই সুবিধাগুলো পাওয়া যায়, সে সকল যানবাহনের পূর্বে সবসময় অন বসবে। যেমন একটু এক্সাম্পল এর মাধ্যমে দেখা যাক। I am on the bus, I am on the bus অর্থাৎ আমি বাসের ভিতরে। বা বাসে আছি। She is on a train to Dhaka. সে ঢাকাগামী একটি ট্রেনে আছে। She is on a train to Dhaka মানে ঢাকাগামী একটি ট্রেন আছে। কিন্তু একটু আ কনফিউশন সৃষ্টি করতে পারে। যেমন কার, ট্যাক্সি, ট্যাক্সি অথবা ভ্যান, ট্রাক। দেখুন এই ভেহিকলস বা এই যানবাহনগুলো একটু কনফিউশন তৈরি করতে পারে। এগুলোর পূর্বে অ্যাকচুয়ালি আমরা কি ব্যবহার করব? এগুলোর পূর্বে ইন বসবে নাকি অন বসবে? দেখুন তো আমি বললাম যদি কোন বড় যানবাহনের ক্ষেত্রে সে সকল ক্ষেত্রে আপনি own ব্যবহার করবেন। যদি এরকম বোঝায় যে কার, ভ্যান, ট্যাক্সি এবং ট্রাক তো এগুলো বুঝালে আপনাকে ব্যবহার করতে হবে in. In car, in van, in taxi, in track. কেননা এই যানবাহনগুলোতে আপনি কখনোই চলাফেরা করতে পারবেন না। তো যে সকল যানবাহনে চলাফেরা করা যাবে না, জায়গা সংকীর্ণ অথবা সীমিত জায়গা সে সকল যানবাহন এর পূর্বে সবসময় in ব্যবহার করতে হবে। তারপরে রয়েছে own এর ব্যবহার আরেকটি রয়েছে যেমন নির্দিষ্ট দিন, তারিখ এবং নির্দিষ্ট সময় বোঝালে সবসময় own বসবে। নির্দিষ্ট দিন অথবা নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট সময় বোঝালে own বসবে। আ একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে আর কখনো ইনশাআল্লাহ ভুলবেন না। দেখুন own বসে সাধারণত ডে বা দিন, সপ্তাহের যেকোনো দিনের নাম অথবা ডেট বা তারিখ। এটা সেই ডেট না যেটা খেজুর। খেজুরের ইংরেজিও কিন্তু ডেট এবং এই ডেট মানে তারিখ এবং ডেট মানে খেজুর হয়। তো দেখুন এটা কিভাবে বসবে? এটা কিভাবে বসে? অন আ মানডে অথবা অন স্যাটারডে, অন সানডে, ওয়েডনেসডে সপ্তাহে যেকোনো নাম আপনারা ব্যবহার করতে পারেন। যেমন অন মানডে অথবা অন স্যাটারডে অথবা অন থার্সডে, অন স্যাটারডে অথবা সানডে, ঠিক আছে? অন স্যাটারডে, সরি। আবার যদি ডেট বুঝায় যেমন অন 1st মে, অন 1st মে অথবা অন 7 আগস্ট এরকম যদি বুঝায় সে সকল ক্ষেত্রে আমরা অন এর ব্যবহার করব। একটু এক্সাম্পল এর মাধ্যমে দেখা যাক। দেখুন I went to নরসিংদী ড্যাশ মানডে লাস্ট। তো I went to নরসিংদী ড্যাশ মানডে লাস্ট। তো এখানে একটি নাউন আছে যেটা হচ্ছে কি মানডে। তো এটা নির্দিষ্ট একটা ডে বা দিনকে নির্দেশ করতেছে। তো যার কারণে এর পূর্বে প্রিপোজিশন কোনটি বসবে? এর পূর্বে প্রিপোজিশন ওন এর ব্যবহার করতে হবে। এর পূর্বে প্রিপোজিশন ওন এর ব্যবহার করতে হবে। কারণ এখানে মানডে। আর ২য় নিয়মটি হচ্ছে ওন প্লাস ডে অফ পার্ট অফ ডে। সেটির উদাহরণ এটি। এরপরে রয়েছে কিছু এক্সট্রা তথ্য যেমন সীমানার মধ্যে বোঝালে ইন বসে। অর্থাৎ কোন কিছুর মধ্যে বোঝালে ইন বসে। যেমন ইন এ রুম, ইন এ সিটি, ইন এ কান্ট্রি, ইন এ ওয়েদার। যেমন "The kids are playing dash a room" একটা রুমের ভিতরে খেলা করতেছে। তার কারণে এটা কি হবে? ইন বসবে। একটা সীমানার মধ্যে বোঝাচ্ছে। যেমন রুমের ভিতরে খেলতেছে। আবার ঠিক তেমনিভাবে "They live in বাংলাদেশ" অর্থাৎ বাংলাদেশের ভিতরে একটা সীমানার মধ্যে বোঝাচ্ছে। যার কারণে এখানে প্রিপোজিশন ইন বসবে। এবং যদি কোন পোশাকের নাম বোঝায় এবং পোশাকের রং এবং এদের পূর্বে সবসময় ইন বসাতে হবে। যেমন "In a red dress", "In a suit", "In a uniform"। যেমন "She is in a blue শাড়ি" অর্থাৎ "She is in a blue শাড়ি" এই বাক্যটির মানে বোঝাচ্ছে তিনি একটি বা সে একটি ব্লু কালারের বা ব্লু শাড়ি পড়েছে। কেউ যদি কোন কাপড় পরিহিত হয়ে থাকে কোন কালারের তাহলে সে সকল নাউনের পূর্বে ব্লু শাড়ি এই নাউনটার পূর্বে কি হবে? একটা প্রিপোজিশন বসবে সেটি হবে কি ইন। আর যদি কোন ভাষা বোঝায় যেমন ভাষা বোঝাতে ইন বসে। ইন ইংলিশ, ইন বাঙালি, ইন ফ্রেঞ্চ।
তো এই ভাষা যদি বোঝায় তাহলে সেই সকল ক্ষেত্রে সবসময় ইন বসাতে হবে। যেমন ক্যান ইউ স্পিক ড্যাশ ইংলিশ এখানে কি বসিয়েছি? ইন বসিয়েছি। তো ঠিক তেমনিভাবে ক্যান ইউ স্পিক ইন ফ্রেঞ্চ? দেখুন এটা আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি। প্র্যাকটিস টাইম। উই মিট ড্যাশ 7 PM ড্যাশ ফ্রাইডে। শি লিভস ড্যাশ ঢাকা ড্যাশ উইন্টার। এই ২ টি প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এবং এটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। এই কোয়েশ্চেন দুটির উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।